2016 সালের 4 ফেব্রুয়ারি কম্পিউটার হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের 10,10,01,623 ডলার চুরি হয়, যার বিশাল একটা অংশ চলে যায় শ্রীলঙ্কা ও ফিলিপিনের জুয়ার আসরে। এই ঘটনার পর নড়েচড়ে বসে বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক। চুরি হওয়া 2 কোটি ডলার শ্রীলঙ্কা থেকে ফেরত আনতে পারলেও ফিলিপিনে থাকা অর্থ রয়ে যায় অধরাই। তবে দীর্ঘ 9 বছর পর অবশেষে রিজার্ভ চুরির মামলায় চুরি হওয়া সেই অর্থ বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে আদালত। বিকেলে সিআইডির প্রধান কার্যালয়ে এসব কথা জানান অপরাধ তদন্ত বিভাগের প্রধান সিকবাতুল্লাহ। পাচারকৃত অর্থটাকে সম্পূর্ণ অর্থটাকে কনফিসকেশন করা হয়েছে এবং এটি খুব দ্রুতই আমরা মনে করছি যে এটা প্রপার চ্যানেল প্রপার প্রসিডিউরের মাধ্যমে বাংলাদেশের ইয়ার ভিতরে ফেরত চলে আসবে। আমাদের দেশি বিদেশি যারাই হোক এটার বিরুদ্ধে সিআইডির এই অব্যাহত প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং আমরা এটিকে কোনোভাবেই বিন্দুমাত্র ছাড় দেব না। রিজার্ভের অর্থ উদ্ধারে আন্তর্জাতিক পদ্ধতি অনুসরণে আরও সময় লাগবে বলে জানান সিআইডির আইনজীবী এহসানুল হক সমাজি। অনারেবল চিফ আশ্বস্ত করেছেন যে আমাদের এই তদন্ত প্রায় সমাপ্তির পথে, সুতরাং আমরা আশাবাদী ইনশাআল্লাহ অতি দ্রুততার সাথে আমরা এই মামলার তদন্ত শেষ করে একটা তদন্ত রিপোর্ট সাবমিট করব। বিগত সরকারের আমলে মানি লন্ডারিং মামলায় সংশ্লিষ্ট উচ্চ পর্যায়ে কেউ জড়িত থাকলেও তাকে আইনের মুখোমুখি করা হবে বলেও জানিয়েছে সিআইডি। মেরিন আমিন, বৈশাখী সংবাদ, ঢাকা।